বাস্তবতা যা তাই হয়তো বিদ্যুৎ মন্ত্রী বলেছেন। কিন্তু এই বলাই তো মানুষ আশ্বস্ত হইতে চাইবে না, মানতে চাইবে না। কারণ গ্যাস এবং বিদ্যুতের সংকট এইটা সমাজের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরকে স্পর্শ করে না। এবং বলতে সেটাই চলে আসলো। আজকে বিদ্যুৎ মন্ত্রী অনেকটা অসহায় উক্তি যে লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। বলছেন যে ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই কথা যখন বলছেন তখন ঢাকায় গ্যাস সরবরাহ কমেছে, লোডশেডিং বেড়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে মানুষ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। রাজনৈতিক অঙ্গন থেকে প্রতিবাদ শুরু হয়েছে। সরকারের অব্যবস্থাপনা এবং অদূরদর্শিতার কারণে গ্যাস বিদ্যুতের সংকট চরমে। আরেকজন নেতা দেখলাম বলছেন যে বিদ্যুৎ সংকট আর বিএনপির ক্ষমতায় আসা নাকি একই সূত্রে গাঁথা, অর্থাৎ যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনই বিদ্যুৎ সংকট হয়। তো যাই হোক, এগুলি হলো কথার কথা, এগুলি একটা পরিস্থিতির সুযোগ নেয়া। এখন উপায় কি সামনে? এমন একটা সময় এই গ্যাস বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করলো যখন নাকি প্রধানমন্ত্রী একেবারে আজকে সকালেই তিনি গতকালকে সকালে তিনি মার্কিন ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন। তাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যবসা বান্ধব উপযোগী পরিবেশ গড়ে তোলা হবে, তাদেরকে আহ্বান জানিয়েছেন। তারাও দেখলাম যে আন্তরিকতার সাথে বক্তব্য রেখেছেন। তো এগুলি এখন এই শোডাউন হয়তো, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গ্যাস বিদ্যুতের সংকট সমাধান করতেই হবে। এছাড়া কোনো উপায় নেই। এটা ছাড়া আমি যত বড় বিনিয়োগ সম্মেলনই করি না কেন, ব্যবসায়ীদেরকে যতই আমন্ত্রণ জানাই না কেন, কেউ কিন্তু আসবে না। কারণ সে যে শিল্প স্থাপন করবে তার জ্বালানি নিশ্চয়তা কোথায়? জ্বালানি হলো বিদ্যুৎ এবং গ্যাস, এই দুই সেক্টর থেকেই আসে। সেইটাই যদি অকার্যকর হয়, সেটাই যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে কেউ এগিয়ে আসবে না এবং মানুষের মধ্যে জনরোষ বাড়তে থাকবে। বিরোধী দল এটা পুঁজি করবে, বলবে সরকারের অব্যবস্থাপনা, অদূরদর্শিতা, এই সমালোচনাগুলো কিন্তু তাকে বহন করতে হবে। সুতরাং এই যে এখন গ্রাম ছাড়ায় এই শহরে লোডশেডিং শুরু হলো, এবং এটা কতদিন? কোনো সময়সীমা কি আছে যে অমুক তারিখের পর থেকে আর থাকবে না? তাও কিন্তু নেই। তার মানে এটা মেরামত কখন সম্পন্ন হবে? এবং এটাই কি মেরামতই একমাত্র সমস্যা, নাকি প্রকৃত অর্থে গ্যাস এবং বিদ্যুতের যোগান কম, দেশের বাইরে থেকে জ্বালানি কম আসছে, অথবা গ্যাসের যোগান কম আসছে, এরকম কোনো বিষয় আছে কিনা? এখন পুরো সবার মধ্যেই কিন্তু একটা সন্দেহ বিশ্বাস দানা বেঁধে উঠবে। সুতরাং সরকারের সমস্ত সাফল্য কিন্তু ম্লান হয়ে যাবে যদি এই সংকটের সমাধান করা না যায়।